অনেকদিন আগে জঙ্গলে এক শিয়াল ও শিয়ালিনী বাস করত। শিয়ালের ছিল একটি বেগুন ক্ষেত। গোলাপি গোলাপি, দেখো আমাদের বেগুন গাছে কত বেগুন ধরেছে। এইবার আমরা অনেক বেগুন বিক্রি করতে পারবো। এইবার তো শুধু আমাদের লাভই লাভ। আমি কাল সকালে বাজারে গিয়ে বেগুনগুলো বিক্রি করে আসবো। ওগো শোনো, এইবার বেগুন বিক্রি করে যেহেতু অনেক লাভ হবে, সেহেতু আমাকে সোনার গহনা বানিয়ে দিবে। এবার কিন্তু কোনো তালবাহানা করতে পারবে না, আগেই বলে রাখলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি চিন্তা করো না। এইবার বেগুন বিক্রি টাকা দিয়ে তোমাকে গহনা বানিয়ে দিব। এখন গুহায় চলো তো, তাড়াতাড়ি ঘুমোতে হবে, কারণ কালকে সকালবেলা বাজারে যেতে হবে। এই বলে শিয়াল ও তার বউ গোলাপি তাদের গুহায় চলে গেল। শুনো শুনো শুনো, জঙ্গলের বাসিগণ, আজ রাতেই প্রবল ঝড় বৃষ্টি হবে। ঝড় বৃষ্টির কারণে জঙ্গল তলিয়ে যেতে পারে। তাই সবাই এক্ষুনি লাল পাহাড়ে আশ্রয় নেওয়ার জন্য চলে যাও। শুনো 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 জঙ্গলের বাসিগণ। ওগো শোনো, আবহাওয়াবিদ ইঁদুর এইসব কি বলছে? আজ রাতে নাকি ঝড় বৃষ্টি হবে, আর এই ঝড় বৃষ্টির কবলে নাকি জঙ্গল তলিয়েও যেতে পারে। তাহলে আমাদের বেগুন ক্ষেতের কি হবে? আর আমার সোনার গহনার কি হবে? এইবারও আমার সোনার গহনা কেনা হবে না। আরে রাখো তো তোমার সোনার গহনা, বেঁচে থাকলে অনেক সোনার গহনা কিনতে পারবে। তাড়াতাড়ি চলো, লাল পাহাড়ে গিয়ে আশ্রয় নেই। ঝড় বৃষ্টি শুরু হয়ে গেলে বিপদে পড়ে যাব। এই বলে শিয়াল ও তার বউ গোলাপি লাল পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিল। আর যাওয়ার সময় বেগুন ক্ষেতটি এক নজর দেখে গেল। শিয়াল ও তার বউ গোলাপি চলে যাওয়ার কিছুক্ষণ পর প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। এইদিকে ঝড় বৃষ্টির মধ্যে একটি হাসি তার ডিম নিয়ে লাল পাহাড়ের দিকে যাচ্ছিল। কেন যে আমি আবহাওয়াবিদ ইঁদুরের কথা বিশ্বাস করলাম না। এখন আমি তো ঝড় বৃষ্টির কবলে পড়ে গেলাম। এখন আমি এই ডিমটা নিয়ে কিভাবে লাল পাহাড়ের দিকে যাব? আমি বরং এই ডিমটা বেগুন খেতে পুঁতে রাখি, ঝড় বৃষ্টি কমলে এসে নিয়ে যাব। এই বলে হাসি তার ডিমটা শিয়ালের বেগুন ক্ষেতের মধ্যে রেখে চলে গেল। কিছুদিন পর ঝড় বৃষ্টি কমে যায় ও বন্যার পানিও নেমে যায়। শুনো 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 জঙ্গলের বাসিগণ, ঝড় বৃষ্টি কমে গেছে ও বন্যার পানি নেমে গেছে। আজকেই তোমরা তোমাদের বাড়িতে চলে যেতে পারো। আবহাওয়াবিদ ইঁদুরের কথায় শিয়াল ও তার বউ গোলাপি তাদের গুহায় চলে আসে। গুহায় এসে তাদের বেগুন খেতে যায়। বেগুন খেতে গিয়ে শিয়াল ও তার বউ গোলাপি পুরাই অবাক, কারণ তারা দেখে বেগুন খেতে বেগুন গাছের মধ্যে ডিম হয়েছে। আর এসব দেখে ওরা কিছুই বুঝতে পারল না কিভাবে হলো। কি গো, তুমি কি কিছু বুঝতে পারলে? কি করে এসব সম্ভব? আমি তো ভেবেছিলাম ঝড় বৃষ্টির কবলে আমাদের বেগুন ক্ষেতটাই নষ্ট হয়ে গেছে, কিন্তু এখানে এসে দেখি উল্টো, বেগুন গেছে ডিম হয়েছে। আর এটা কিভাবে সম্ভব হলো? শোনো গিন্নি, সবই প্রকৃতির খেলা। যা হয়েছে আমাদের জন্য ভালোই হয়েছে। উপরাল্লা যা করে তা মানুষের ভালোর জন্যই করে। এখন আমরা এই ডিমগুলো বিক্রি করে সুখে দিনকাল কাটাতে পারবো। শিয়াল ও তার বউ যখন কথা বলছিল, হাসিটি তখন বেগুন ক্ষেতের কাছে আসে। শিয়াল ভাই, শিয়াল ভাই, আমি ঝড়ের দিন তোমার বেগুন খেতে একটা ডিম রেখে গেছি। তুমি সেটা কি দেখেছো? আর ওমা, একি তোমার বেগুন গাছে ডিম ধরেছে কি করে? তার মানে তুই জ্বরের দিন যে ডিম রেখে গেছিস, সেই ডিম থেকে আমার বেগুন গাছে ডিম হয়েছে? তাহলে তো অনেক ভালোই হয়েছে। এখন এই ডিমগুলো আমি বাজারে বিক্রি করতে পারবো। তাহলে তো ভালোই হলো, আমার ডিমটাও নষ্ট হলো না, আর তোমার বেগুন গাছে অনেক ডিম হয়েছে। এখন তুমি এগুলো বাজারে বিক্রি করে ধনী হতে পারবে। শিয়াল প্রতিদিন খাঁচা ভরে ভরে বাজারে ডিম বিক্রি করত, তবুও যেন ডিম শেষ হতো না। আর ডিম বিক্রি করে শিয়াল তার বউয়ের জন্য সুন্দর সুন্দর গহনা কিনে নিয়ে আসতো। আর এভাবে শিয়াল প্রতিদিন বাজারে ডিম বিক্রি করে
তার বউ গোলাপিকে সোনার গহনা কিনে দিত আর তারা সুখে সংসার করতে লাগলো।